কড়াটায় তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ভালো করে ফোড়ন হয়ে গেলে পটলগুলো দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পটলগুলো, যাতে পটলের যে গন্ধটা সেটা কেটে যায়। সবজির একটা কাঁচা গন্ধ থাকে তো, সেটা যাতে কেটে যায়। একবার নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি সে ভাজাও হয়ে যাবে, তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি। দেখছেন ভাজা মোটামুটি হয়েই গেছে। এবার ওটাকে সরিয়ে রাখলাম। সরিয়ে রেখে যে টিফিন কৌটোতে আমি স্টিম করব, ওইটাতে আমি 2 চামচ পোস্ত বাটা, 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো তিল, টক দই আর নুন, এই 3টে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওইটা টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে দিয়ে দিচ্ছি মশলাটা। কৌটোর গায়েও যেটা লেগেছিল ওটাও অ্যাড করে দিলাম। দিয়ে জারটা ধুয়ে জলটা ওতে দিয়ে দিলাম। এই যে জলটা অ্যাড করলাম, ওইটুকুনি জলই অ্যাড করব, আর জল দিতে লাগবে না, ওতেই পুরো রান্নাটা হয়ে যাবে। এবার এতে যে ভাজা পটলগুলো ওটা দিয়ে দিলাম ওতে, কালো জিরে সমেত তেল সমেত দিয়ে দেবো, যাতে কালো জিরের যে ফ্লেভারটা তেলের মধ্যে ছিল ওটা ওর মধ্যে অ্যাড হয়ে যায়। ওটা ওতে ভালো করে অ্যাড করে দেবো। কালো জিরে সমেত তেলটা ওতে ভালো করে অ্যাড করে দিলাম। দিয়ে পটলগুলো ভালো করে মশলার ভেতর ঢুকিয়ে দিলাম। দিয়ে একটা লেবুর গ্রিন যে পার্টটা, সেটা একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম। দেখছেন হোয়াইট পার্টটা দিইনি, হোয়াইট পার্টটা দিলে তেতো হয়ে যাবে, গ্রিন পার্টটা দিলাম যাতে ফ্লেভারটাও আসবে আর খেতেও ভালো লাগবে। আর ওতে কাঁচা লঙ্কাগুলো যে রাখা ছিল ওতে অ্যাড করে দিয়েছি, ওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। 1 চামচ সর্ষের তেল ওতে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে স্টিম করতে দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট স্টিম করতে লাগবে। 7-8 মিনিট যখন স্টিমটা হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে নর্মাল টেম্পারেচারে আসতে দেবেন। যাই নর্মাল টেম্পারেচারে এসে যাবে, আস্তে আস্তে টিফিন কৌটোটা খুলে দেখবেন আপনার পটল ভাপা পুরো রেডি। দেখতে পাচ্ছেন এত সুন্দর দেখতে হয়েছে, মানে এতেই মনে হয় অর্ধেক ভাত খেয়ে নিই। কিন্তু সত্যি বলছি খুব ভালো খেতে হয়েছিল। আপনারা এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর এই গরমের দিনে হেভি রিচ খাবার তো ভালোই লাগছে না, মাঝে মাঝে নিরামিষ এই খাবারগুলো সত্যি খুব ভালো লাগে। গরমে যেন একটা প্রাণে তৃপ্তি আনে। আপনারা এইভাবে করে দেখুন, ভালো লাগবে। করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে, কমেন্ট করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট।